গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 8:30। উঠছি অনেকক্ষণ হয়েছে, এখন মুখ টুক ধুইছি না, স্নান করুম। স্নান করে একবার পূজা টুজাতে একবার ফ্রেশ হয়ে পড়ুম, স্নান টান করলাম। তো একটু শরীরটা গরম করতেছি কারণ ঠান্ডা লাগতেছে, ঠান্ডার মধ্যে সকাল সকাল স্নান করতে। কালকে থেকে শরীরটা ভালো না, প্রচণ্ড বুক ব্যথা, এই সাইডটালে বা সাইডটালে এই সাইডটালে প্রচণ্ড বুক ব্যথা, এখনও ব্যথা করতেছে। একটু রোদ্র দাঁড়ায় রয়েছি, শরীরটা একটু গরম হোক, হইলে পরে গিয়া ছটপট করে স্নান করে ছটপট করে জল লেলা স্নান করে এরপর আর এবার পূজা দিতে পূজা দিছি না, পূজা দেবো দিয়া এরপরে সব কিছু করো। তো চলো বন্ধুরা, তোমরা আমার লগে থাকো, ব্লগটা কন্টিনিউ, ব্লগ বলে কি থাকতেছি, আমার লগে থাকো, আমার সাপোর্ট করো। সবজি আইছে গেটের বাইরে, দেখি কি কি সবজি আইছে, ঠিক আছে? চলো ভালো লাগতেছে না, এলাকা উল্টা পাল্টা কথা কইতেছে। চলো ওই দাও আরেক বুড়া আয় পড়ছে সকাল 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 আয় পড়ছে বুড়া। চলো, ভালোই না, বাড়ির সামনে তো সবজি রেখা তেমন লাগে না, বাজারে গিয়ে যেমন লাগে। 40 টাকা। আচ্ছা একটু কালকে এটা তোরা এই ফুলকপিটা রাখলাম, এখন একটা ফুলকপি 40 টাকা। এবার চিন্তা করো কী খামো, দেখছ কবে দাম কমবো সবজির, আর কবে ঠিকভাবে খাওয়া দাওয়া। আমার বুক ব্যথা করতেছে, তো ফুলকপি খাওয়াটা ঠিক না, গ্যাসের লিগা খুব ক্ষতিকর। বাট আমার লিগা না, আমার ছেলের লিগা লইছি, ছেলের খুব প্রিয়। তো আমি খাইতাম না, আমার ছেলের লিগা লইছি ফুলকপি, দেখা তোরা ভাজা টাজা করে দিলে ভাজা দিতে ভাত খেলে। তো চলো বন্ধুরা, আমি যাই, আমি গিয়ে স্নান করি, ঠিক আছে? স্নান করছি না, স্নান করুম, পূজা দেবো, ওষুধ খাইছি না, স্নান করে ওষুধ পূজা দেওয়া, ওষুধ খামো, তারপর আবার কাজ করবো, কাজের তো শেষ নাই, বহুত কাজ। বন্ধুরা দেখো আমার কত সৌভাগ্য, আমার ফুল আমার লেগে চা করে আনছে। বুঝছি স্নানটা করতে যাই, স্নানটা করুন কোনো চাটা খাইলো, চা করছে, তো চা তো করছে, চাটা খাইলি না আয়ুষ না, বিস্কুট যাব না, খালি চা খাও। আমার ছেলে চা করে আনছে, দেখো চা খাই না, সকালে সকালে ব্ল্যাক কফি খাই। তো করে তো নিয়ে আসছে, তো সব করে করছে, মারে একটু চা খাওয়াইবো, মারে আর মামিরে, এই যে মামিরে চা খাওয়াইবো ওই লিগা। চলো একটু খাইয়ে, চাটা সত্যি স্বাদ হয়েছে। আয়ুষ চাটা কে করছে? আমি। এদিকে ও কে করছে? আমি। তুমি করছো? চার মধ্যে কি কি দিছো? জান প্রথমে জল গরম করছি, তারপরে চাপাতা দিছি, চিনি দিছি, গরম হয়েছে নামাইছি, গ্লাস লিয়ে দুধ দিয়ে মিলাইছি, আমরা দিয়েছি। চা হয়ে গেছে। তোমরা কেউ বাড়িতে চা দরকার লাগলে আয়ুষ চলে যাও, আয়ুষ খুব সুন্দর চা করতে, খুব ভালো চা করতে, তোমরা কেউ লাগলে যাও আয়ুষে। দেখো বন্ধুরা, স্নান করে আয় পড়লাম, স্নান করে আজকে মাথা শ্যাম্পু করছি, কইরা রোদ্দুরের মধ্যে দাঁড়াইছে, প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, কারণ তোমরা তো বুঝোই ঠান্ডার দিনে মাথা শ্যাম্পু কর মানে বিশাল ব্যাপার, ভীষণ ঠান্ডা লাগতেছে। তারপরে রোদ্দুর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সেটা মাথাটা মুছতেছি, পূজার বাকি রয়েছে, পূজা দিতে হইব। তো চলো বন্ধুরা, আমি মাথাটা ভালো করে ঝাইরা মুছালই, কারণ
যদি মাথার মানে চুলের মধ্যে জল থাকে আর এই জলের ফোঁটা যদি পটপট করে গায়ের মধ্যে পড়ে আরও বেশি ঠান্ডা লাগে, ঠিক না কও? আমার তো ভীষণ ঠান্ডা লাগে, তোমরা কীরকম লাগে? তোমরা মনে সেমই লাগবো, আমার মতোই লাগবো, কারণ ঠান্ডার দিনে তো সবারই ঠান্ডা লাগে, তাই না? তো যাই হোক চুলটি ভালো করে মুড়াই লই, মুড়াই ঠাকুর করে যাই, ঠাকুর করে গিয়ে পূজাটা দিই। চলো আমার সঙ্গে তোমরা। দেখো বন্ধুরা, আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে গা। তো বজরংবলী আসনে আছে, আমার গুপু শোনাও আছে, যে আমি রাম ঠাকুরের দীক্ষিত, তোমরা সবাই যেন রাম ঠাকুরের পূজা করলাম, মানে সবার পূজা কমপ্লিট। এখন যাবো রান্নাঘরে রান্না করতে, ঠিক আছে? তো চলো, আমার ঠাকুর আসনটা কীরকম লাগতেছে তোমরা অবশ্যই আমারে কমেন্ট করে জানাই। এইমাত্র সারলাম বন্ধুরা পূজা দিয়া, পূজা শেষ হলো, এখন বাজে 10:30 বাজে। আজকে তাড়াতাড়ি এসেছি, আমার এই জায়গাটা ব্যথা করতেছে, বিশ্বাস করো বন্ধুরা, এই জায়গাটা প্রচণ্ড ব্যথা করতেছে। তো যাই হোক, ব্যথা করলে কাজ হচ্ছে না, ঘরে কাজকর্ম করতেও সব কিছু করতে হবে। চলো আমি তেল সিঁদুর দিই, একটু রেডি হই, একটু সাজুগুজু করি, তারপরে গিয়ে আবার রান্না আছে, রান্না বান্না করতে হবে। আজকে ঘরে সুপারি ঢুকাবো, সুপারি 2-3 দিন সুপারি ঢুকাই না ঘরের মধ্যে, তোমার ঢুকাই না, কারণ হয়েছে ঘরের মধ্যে রং করছে যে গ্যাসটাই ঘরটার মধ্যে যেমন ঘুরতেছে, এর লিগে সুপারি 2 দিন ঢুকাইছি না। তো আজকে কোনোটা সুপার ঢুকামো, টেবিলটা ঠিক করুম, রান্না বান্না আছে, অনেক কাজ আছে। চলো তোমরা আমার সঙ্গে থাকো, আমি রেডি হয়ে এলি, ঠিক আছে? রেডি হয়ে যাইতেছি, রান্না করে আইসি, অনেকক্ষণ হয়েছে, রান্না বান্না মোটামুটি শেষ, ভাতটা হইব। মাছের ঝোল করছি, ফুলকপি আলুতে মাছের ঝোল, আর করছি তোমার এই কী কয় সব সবজি দিয়ে শুকনো মাছ করছি, কুমড়ো আলু ভাজা করছি। দেখো তোমরা একবার দেখাই আমি কী রান্না করছি। দেখো শুকনো মাছ তরকারি করছি, সব সবজি দিয়ে নিরামিষ শুকনো মাছ তরকারি করছি, একদম শুকনা করে। আর করছি কুমড় আলু ফুলকপি ভাজা, আর এইসে মাছের ঝোল, ফুলকপিতে আলু দেওয়া, এই যে ফুলকপিতে আলু দেওয়া মাছের ঝোল, 2 বেলার বুঝে, কারণ আমি আয়ুষ মামি তিনজন 2 বেলার বুঝে রান্না করছি। এখানে ভাজা শুকনো মাছ, এই হলো দুপুরে রান্না। বন্ধুরা ওখানে ঢুকামু করে, এতদিন বাইরে আসলো, তখন ঢুকামু এটি করে ধুলা যা অত্যাচার করে আমার সুবাড়ির উপরে, যেমন ফুলা এমন এই গুড্ডিটা গুড্ডিটা যাবি চুক্কা বেশি। গুড়টা কাল কইছিলাম না 1 কেজি গুড় আনতে। চলো বন্ধুরা ঢুকাই বড়, ঢুকায় বাইন্দাটা শুরুম, শুয়ে তারপর খাওয়া দাওয়া। বাইন্দাটা যেটা অবস্থা হয়েছে ঢুকাই তোমরা দেখাইতেছে না। এই দেখো বন্ধুরা, ঘর গুছানো কমপ্লিট হয়েছে, আয়ুষ বইবে দুষ্টামি করতেছে, মাত্র এখন গুছাইছি, এখনও দেওয়া অবস্থা। আয়ুষের টেবিলটা গুছাইবো, আমি তুষকটা ঘরে নিয়েছি, টেবিলটা শুধু আয়ুষে গুছাইবো, আমি উপর তেরি সরাই দেবো। তো চলো রান্নাবান্নাও কমপ্লিট, তোমরা দেখলাম বয়ে গেলাম ভাত খাইতে, প্রচণ্ড খেতে পেয়েছি। আজকে একটু ভাতের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, বেশি না মোবাইলে লাগতেছে বেশি, কিন্তু অ্যাকচুয়ালি এতটাই বেশি না। তো বয়ে গেলাম ভাত খাইতে। তো চলো চটপট করে ভাতটা খাইয়ালই। তো আয়ুষ খাইতো না কোন ভাত, মামি আর আমি বসে রোদ্রের মধ্যে বয়ে ভাত খাইতে হেভি লাগে, হেভি গায়ে একটু হিটও লাগে, আর হাতে করে রোদের মধ্যে বয়ে ভাত খেতে বেশ মজাই লাগে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এদিকে শেষ করতেছি, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো বাই, টাটা।